শুভ সকাল। সবাইকে বিপত্তারিণী পূজার জন্য শুভেচ্ছা জানাই। আজকে বিপত্তারিণী পুজো, সেই জন্য আমি মন্দিরে চলে এলাম। আসলে মা এখানে আলপনা দিচ্ছে, সেই জন্য আলপনাটা ঠিক কিভাবে দিচ্ছে সেটা দেখতে এলাম। সকাল সকাল স্নান সেরে মা চলে এসছে আলপনা দিতে। এটা মা বিপত্তারিণীর মন্দির নয়, এটা আমাদের গ্রামের মনসা মন্দির। এই মনসা মন্দিরেই আমাদের বিপত্তারিণী মায়ের একটা ফটো রেখে পুজো করা হয়। আমাদের পাড়ার সকল বাড়ি থেকেই সকলে যায়, পুজো করে আসে। এই যে এরপর আমি চলে এলাম বাড়ি। দিদা এখানে বিপত্তারিণীর যে ধাগাটা আছে এটা তৈরি করছেন। এটা কতগুলো সুতোর খি নিয়ে তৈরি হয়। দিদা নিজের মতো করে সেগুলো গুনে নিচ্ছে। তারপর এখানে গুনে গুনে কেউ 7টা, কেউ 5টা, কেউ 9টা, যে যটা পারে দূর্বাঘাস দেয়, তারপর বাঁধে। তারপর এটা ধাগাটা তৈরি করে। দিদা সেই মতোই গুছিয়ে নিল প্রথমে। তারপর এই যে বেঁধে নিল সুন্দর করে, যাতে খুলে না যায়। এটা কম করে 3 দিন পরতে হয়, মানে সুতো সমেত ওই ঘাসটা। এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দিদা কতগুলো তৈরি করেছে। মানে বাড়ির যতজন ব্যক্তি আছে সবার জন্য একটা করে, পুরোহিতের জন্য একটা, এরকমভাবে দিদা তৈরি করে। এরপর চলে যায় মন্দিরে। এই যে পুজো শুরু হয়ে গেছে। মা বিপত্তারিণীর তোমরা ফটোটাও দেখতে পাচ্ছ। এখানে যে যা শীতল ভোগ যা কিছু দিয়েছে সব রয়েছে। সবাই হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করছে। তো অনেকে দক্ষিণাও দিচ্ছে পুরোহিত ঠাকুরকে। তো এটাই হলো মা বিপত্তারিণীর পুজো। আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। নমস্কার।